ভারতের সঙ্গে আমেরিকার সম্পর্ক কিছুটা হলেও আগের থেকে উন্নত হয়েছে। ভারতীয় প্রধানমন্ত্রী মোদীকে দেশের সেরা প্রধানমন্ত্রী বলে উল্লেখ করে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন মোদীর সঙ্গে তার বন্ধুত্ব অটুট থাকবে। তবে একই সঙ্গে রাশিয়ার থেকে তেল কেনার জন্য যে তিনি ভারতের উপর সাময়িক ক্ষুব্ধ হয়েছেন সেটা জানাতেও ভোলেননি ট্রাম্প। এরপর ভারতের সঙ্গে বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনাও এগিয়ে নিয়ে গিয়েছেন দুই দেশের প্রতিনিধিরা। কিন্তু আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক এখনো ভারত বিদ্বেষী মন্তব্য থেকে বিরত থাকছেন না। সম্প্রতি নিউজ নেশনকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, আমাদের ভারতকে ঠিক করতে হবে। একবার ভাবুন, আমেরিকার প্রেসিডেন্ট যখন একদিকে ভারতের সঙ্গে সুসম্পর্ক রাখতে মরিয়া প্রচেষ্টা চালাচ্ছেন, তখন তার প্রশাসনেরই বাণিজ্য সচিব বলছেন আমাদের ভারতকে ঠিক করতে হবে। ওই সাক্ষাৎকারে আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক বলেন, এমন কিছু দেশ আছে যাদের আমাদের ঠিক করতে হবে, যেমন ভারত এবং ব্রাজিল। তাদের আমেরিকার প্রতি সঠিকভাবে প্রতিক্রিয়া জানাতে হবে, তাদের বাজার খুলে দিতে হবে, আমেরিকার ক্ষতি করে এমন পদক্ষেপ করা বন্ধ করতে হবে। কি বলছেন তিনি, শুনবো। Now, you couldn't even get that on May 9th after we did the deal on May 8th, because that was the first deal. You'd have to pay a little more. So we have a bunch of countries to fix, like Switzerland, Brazil, right? It's got an issue. India. These are countries that need to really react correctly to America. Open their markets. Stop taking actions that harm America. And that's why we're off sides with them. You know, like a little country like Switzerland has a 40... বাঁশের চেয়ে কঞ্চি দর আমেরিকার ক্ষেত্রে বোধহয় আপ্তবাক্য আক্ষরিক অর্থেই প্রযোজ্য। রাশিয়ার থেকে তেল কেনা নিয়ে দেশের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন ভারতের ওপর অবস্থান বদল করেছেন, কিছুটা হলেও সুর নরম করেছেন, তখন ট্রাম্প প্রশাসনের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক কিন্তু ভারতকে নিশানা করার রাস্তা থেকে সরে আসার নাম নিচ্ছেন না। সম্প্রতি এক সাক্ষাৎকারে লুটনিক এমন মন্তব্য করেছেন যা শুনে মনে হতেই পারে ভারত আমেরিকা থেকে কিছুই কেনে না। লুটনিক সম্প্রতি মন্তব্য করেছেন ভারত আমেরিকা থেকে ভুট্টাও কেনে না। আর এই অবস্থান বজায় রাখলে কিন্তু ভারতকে আগামী দিনে আরো কঠোর পরিস্থিতির মুখোমুখি হতে হবে। মূলত সাম্প্রতিক এই মন্তব্যে আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক আমেরিকার কৃষি পণ্যের জন্য তার বাজার উন্মুক্ত না করার জন্য ভারতকে নিশানা করেছেন। দ্য একইসঙ নামে একটি সাক্ষাৎকারে লুটনিক বলেন, 140 কোটির দেশ ভারত। এই বিপুল জনসংখ্যা থাকা সত্ত্বেও ভারত আমেরিকা থেকে এক বুশেলও ভুট্টা কেনে না। তিনি আরও বলেন যে দেশটিকে হয় আমেরিকান ভুট্টা কিনতে হবে, নয়তো উচ্চ শুল্কের মুখোমুখি হতে হবে। প্রসঙ্গত, বুশেল ভুট্টা 25 কেজির সমান। লুটনিক বলেছেন যে 1.4 মিলিয়ন জনসংখ্যা থাকা সত্ত্বেও ভারত মার্কিন যুক্তরাষ্ট্র থেকে এক বুশেলও ভুট্টা কেনে না। তিনি আরও বলেন যে দেশটিকে হয় আমেরিকান ভুট্টা কিনতে হবে, নয়তো উচ্চ শুল্কের মুখোমুখি হতে হবে। তিনি একইসঙের উদ্বোধনী অনুষ্ঠানে দ্য একইসঙের সঙ্গে একটি সাক্ষাৎকারে এই মন্তব্য করেন। লুটনিক আরও বলেন, এটা প্রেসিডেন্টের মডেল, হয় আপনি এটি গ্রহণ করুন, নয়তো বিশ্বের বৃহত্তম উপভোক্তার সঙ্গে ব্যবসা করতে আপনার কঠিন সময় কাটবে। কি বলেছেন তিনি সেই সময় দাঁড়িয়ে, শুনবো। We paying a big price. We can't. India brags that they have 1.4 billion people. Why won't their 1.4 billion people buy 1 bushel of U.S. corn? Doesn't that rub you the wrong way? That they sell everything to us and they won't buy our corn? They put tariffs on everything. So the president says, bring down your tariffs. Treat us the way we treat you. Now, we've got to right years of wrong, so we want a tariff going the other way until we fix this, right? That's the president's model, and you either accept it or you're going to have a tough time doing business with the world's greatest consumer. প্রসঙ্গত, আমেরিকান কৃষি ও দুগ্ধজাত পণ্যের জন্য ভারতের বাজার উন্মুক্ত করতে রাজি হয়নি নরেন্দ্র মোদীর সরকার। তখন আমেরিকার বাণিজ্য সচিব খোলাখুলিভাবে স্বীকার করেছেন যে রাশিয়ান তেল এবং কথিত উচ্চ শুল্ক ছাড়াও আমেরিকান কৃষিজাত পণ্য আমদানি না করাও ভারতের উপর ট্রাম্পের শুল্ক আক্রমণের একটি কারণ। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চোখ রাঙানিকে অগ্রাহ্য করে রাশিয়ার থেকে তেল কেনা জারি রেখেছে ভারত, যার মাসুল হিসেবে ভারতীয় পণ্যের উপর 2 দফায় মোট 50% শুল্ক চাপিয়েছে ট্রাম্প প্রশাসন। এর মধ্যে আবার চীনে এসসিও সামিটে চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট শি জিনপিং ও ভ্লাদিমির পুতিনের সঙ্গে মোদির ঘনিষ্ঠতার বিষয়টি মোটে ভালোভাবে নেয়নি ওয়াশিংটন। এই পরিস্থিতিতে এবার ভারতের সম্পর্কে ভবিষ্যৎবাণী করে বসলেন ট্রাম্প প্রশাসনের বাণিজ্য
সচিব হাওয়ার্ড লুটনিক। ভারতীয় পণ্যের উপর 50% শুল্ক চাপানোর পর রাশিয়ার থেকে তেল কেনা বন্ধ করেনি ভারত। ভারতের এই অনমনীয় মনোভাব নিয়ে আমেরিকান বাণিজ্য সচিব লুটনিকের মন্তব্য বড়জোর 2 মাস, এরপর ভারতকে ক্ষমা চাইতে হবে। এখানেই শেষ নয়, লুটনিক আরও বলেছেন আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি করতে ভারতে আলোচনার টেবিলে আসতেই হবে। আমেরিকার বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক ভবিষ্যৎবাণী করেছেন যে ভারত তাদের বর্তমান কঠোর অবস্থান সত্ত্বেও অবশেষে শুল্কের বিষয়ে মার্কিন চাপের কাছে নতি স্বীকার করবে। রাশিয়ার সঙ্গে ভারতের ক্রমবর্ধমান তেল বাণিজ্য সম্পর্কে বলতে গিয়ে ট্রাম্পের সহযোগী যুক্তি দিয়েছিলেন যে নয়াদিল্লি দীর্ঘকাল ওয়াশিংটনকে অমান্য করার সামর্থ্য রাখে না। লুটনিক বলেছেন যে ভারত যদি অবস্থান দখল না করে তাহলে আমেরিকার রপ্তানির উপর 50% উচ্চ শুল্ক আরোপের সম্মুখীন হতে পারে। ওয়াশিংটনের সঙ্গে কানাডার পূর্ববর্তী শুল্ক বিরোধের সঙ্গে তুলনা করে লুটনিক সেই সময় দাঁড়িয়ে বলেছিলেন যে প্রতিশোধমূলক পদক্ষেপগুলি কেবল ছোট অর্থনীতির ক্ষতি করে। তিনি আরও বলেন, বড় ক্লায়েন্টের সঙ্গে লড়তে সবসময়ই ভালো লাগে, কিন্তু শেষ পর্যন্ত ব্যবসা শেষ কথা বলবে, আর সেটা হলো আমেরিকার সঙ্গে বাণিজ্য চুক্তি। ভারত ও রাশিয়াকে সবথেকে গভীর ও অন্ধকারতম চীনের কাছে হারিয়ে ফেলেছে এদের একসঙ্গে পথ চলার সমৃদ্ধ। ট্রুথ সোশ্যালে এই বার্তা দিয়েছিলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আর এই বার্তা দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে হোয়াইট হাউসের ওভাল হাউসের সাংবাদিক বৈঠকে অবস্থান বদলও করেন ট্রাম্প। কি বলেছিলেন তিনি শুনব। For losing India to China, your post earlier today in the morning, you did put that out. I don't think we have. I've been very disappointed that India would be buying so much oil, as you know, from Russia, and I let them know that. We put a very big tariff on India, 50% tariff, very high tariff. I get along very well with Modi, as you know. He's great. He was here a couple of months ago. In fact, we went to the Rose Garden, and the grass was so soaking wet. It was such a terrible place to have a news conference. I said, well, let's use a beautiful white stone emblematic of the White House, okay, and it's been very well received. But we had a news conference on the grass. It was my last news conference I had on the grass because everybody sunk in. You probably sunk in. Every reporter out there, they ruined their shoes. We made that change. It's been a really well received change. Yeah, please go ahead. And are you ready to reset relations with India at this point? I always will. I'll always be friends with Modi. He's great. Prime Minister. He's great. অন্যান্য খবরের আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং। লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না।